আমার নবী বলেন ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, মানুষ মারা গেলে ইন্তেকাল করলে তিনটা জিনিস কান্না করে। চেয়ারম্যান মরুক, মেম্বার মরুক, প্রফেসর মরুক, ডাক্তার মরুক, ইঞ্জিনিয়ার মরুক, মন্ত্রী মরুক, প্রধানমন্ত্রী মারা যাক, ইন্তেকাল করার সাথে সাথে তার জন্য তিনটা জিনিস কান্না করবে। এক নাম্বার আওলাদুহু, তার আওলাদ, তার ছেলে সন্তান তার জন্য কান্না করবে। দ্বিতীয় নাম্বার ওয়ামালুহু, তার মাল, তার ঘরবাড়ি, তার জায়গা জমি, তার টাকা পয়সা, তার ব্যাংক ব্যালেন্স, এগুলো তার জন্য কান্না করবে। তৃতীয় নম্বরে ওয়া আমলুহু, আপনি যে আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ যাকাত আদায় করেছেন, আপনি ভালো আমল করেছেন, এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলান দে, হে আমার উম্মত, তুমি যেদিন ইন্তেকাল করবে তোমার জন্য তৃতীয় নম্বরে তোমার আমলগুলো তোমার জন্য কান্না করবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এক নম্বরে আওলাদ, এক নম্বরে কি? আওলাদ, ছেলে সন্তান কাঁদবে। দ্বিতীয় নম্বরে মাল, ঘরবাড়ি, জায়গা জমিন কান্না করবে। তৃতীয় নম্বরে আমল, আপনি যে আমল করেছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা নামাজগুলো আদায় করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়েছেন, নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়েছেন, এই আমলগুলো আপনার জন্য কান্না করবে। তারপর আমার নবী বলেন ফায়ারজিউ ইসনানে, হে আমার উম্মত, তোমার সাথে দুইটা জিনিস বেওয়াফাই করবে। কয়টা? দুইটা। হে আমার উম্মত ফায়ারজিউ ইসনানে, দুইটা তোমার সাথে বেওয়াফাই করবে। এক নাম্বার মাল, মাল তোমার সঙ্গী হবে না, তোমার সাথী হবে না। দ্বিতীয় নম্বরে আওলাদ, তোমার আওলাদ তোমার সঙ্গী হবে না, তোমার সাথী হবে না। তোমাকে গোসল দেওয়ানো হবে, কাপড় পরানো হবে, কাটিয়ায় তোলা হবে, জানাজার মাঠে 4 তাকবীরের সহিত তোমার জানাজার নামাজ আদায় করা হবে। উম্মত, তুমি মায়ের পেট থেকে বের হয়েছো খালি হাতে, আজকে আপনি চলে যাচ্ছেন ওই মাটির পেটে কবরে, তাও খালি হাতে। আপনার ঘরবাড়ি, আপনার জায়গা জমিন সঙ্গে যাবে না। নবী বলেন মাল তোমার সাথে বেওয়াফাই করবে। দ্বিতীয় নম্বরে আওলাদ, আপনার ছেলে সন্তান বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে 3.5 হাত কবরে আপনাকে রেখে দিবেন। যেই কবরে দরজা নাই, জানালা নাই, লাইট নাই, ফ্যান নাই, বিছানা নাই, ওই অন্ধকার কবরে আপনাকে রেখে দিবে। আপনার সন্তান উঠে যাবে। যেই সন্তানের জন্য চুরি করেছেন, যেই সন্তানের জন্য ঘুষ খেয়েছেন, যেই সন্তানের জন্য পরের জায়গা জমিন মেরে খেয়েছেন, ওই সন্তান আজকে আপনাকে 3.5 হাত মাটির নিচে রেখে উঠে যায়। আপনার আসল বন্ধু নয়, আপনার আসল সঙ্গী নয়।
এ দুনিয়াবাসী নুরুন নবী হায়াতুন নবী এলান দে, হে আমার উম্মত লা তাখাফ ওয়া লা তাহজান, মন ছোট করিও না, ভয় পেও না। তোমার ঘরবাড়ি তোমার সাথে বেওয়াফাই করেছে, তোমার আওলাদ তোমার সাথে বেওয়াফাই করেছে। হে আমার উম্মত ওয়া বাকা আমলুহু, তুমি যে আমল করেছো, নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, রোজা রেখেছো, ভালো আমল করেছো, ওই আমল তোমার সাথে বেওয়াফাই করবে না, তোমার সাথে বেওয়াফা করবে না। হে আমার উম্মত, তোমাকে কবর দেওয়ার সাথে সাথে তোমার হায়াতে জিন্দেগিতে তুমি যত আমল করেছো, তোমার সমস্ত আমলগুলো তোমার বন্ধু বনে, তোমার সঙ্গী হয়ে, তোমার সাথী হয়ে তোমার অন্ধকার কবরে প্রবেশ করবে। সেজন্য মনে রাখবেন, ঘরবাড়ি আপনার আসল বন্ধু নয়, আপনার ছেলে সন্তান, আপনার আওলাদ, আপনার বিবি আপনার আসল বন্ধু নয়। আসল বন্ধুকে আপনার আসল বন্ধু হলো নামাজ, আসল বন্ধু হলো রোজা, আসল বন্ধু হলো কোরআন তেলাওয়াত, আসল বন্ধু হলো ভালো আমল। হে মোমেন, আমার নবী বলেন কবরের ভিতরে আল্লাহ তাদেরকে আমলকে একটা সূরত দান করবেন, ফি আহসানি সূরত, উত্তম সূরত, উত্তম একটা সূরত দান করবে। ওই সূরতের নাম রুম্মান, সুন্দর আকৃতি দান করবে। কবরের ভিতরে আমল, সর্বপ্রথম কোরআন বের হবে, এটাকে আল্লাহ সূরত দান করবে কোরআনকে। দ্বিতীয় নম্বরে নামাজ বের হবে, নামাজকে আমার আল্লাহ সূরত দান করবেন। তৃতীয় নম্বরে রোজা বের হবে, আমার আল্লাহ রোজাকে একটা সূরত দান করবেন। চতুর্থ নম্বরে ভালো আমল বের হবে, সেটাকে আমার আল্লাহ একটা উত্তম সূরত দান করবেন। ওয়াল কোরআনু ইনদা রাসিহি, কবরের ভিতরে কোরআন আপনার শিয়রে দাঁড়িয়ে যাবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজ আপনার ডান পাশে দাঁড়াবে। ওয়াসসাওমু আন শিমালিহি, কবরের ভিতরে আপনার রোজা বাম পাশে দাঁড়াবে। ওয়াসাইরাল হাসানাতি ইনদা রিজলাইহি, আপনি যে ভালো আমল করেছেন ওই আমলগুলো আপনার কবরে আপনার কদমের পাশে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন বলবে লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পেও না। তুমি সকালে কোরআন পড়েছো, রাতে কোরআন পড়েছো, কোরআনকে মহব্বত করেছো, কোরআনকে তাজিম করেছো, কোরআনকে ইজ্জত করেছো। আমি কোরআন আজকে তোমার কবরে এসেছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। নামাজ বলবে হে আল্লাহর বান্দা, ভয় পেও না, তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ওই নামাজগুলো পড়েছো। আমি নামাজ আজকে তোমার কবরে এসেছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। রমজানের রোজা, এভাবে নফল রোজা, সমস্ত রোজাগুলো ডাক দিবে হে আল্লাহর বান্দা, ভয় পেও না, আমরা রোজা তোমার কবরে এসেছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। ওয়াসাইরাল হাসানাত, আপনার ভালো আমল কদমের পাশে দাঁড়িয়ে আপনাকে ডাক দিবে হে আল্লাহর বান্দা, লা তাখাফ ওয়া লা তাহজান, তুমি দুনিয়ার জমিনে ভালো আমল করেছো। ভালো আমল কি? আল্লাহ আল্লাহ জিকির করা, এটা ভালো আমল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাসবিহ পড়া, আলহামদুলিল্লাহ, তাসবিহ পড়া, আল্লাহু আকবার,
তাসবিহ পড়া, এগুলো ভালো আমল। শুকর আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা, এটা ভালো আমল। নবীর দরুদ পড়া, এটা ভালো আমল। নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়া, এটা ভালো আমল। নবীর নাম শুনে চুমু খাওয়া, এটা ভালো আমল। নবীকে তাজিম করা, এটা ভালো আমল। নবীকে ইজ্জত করা, এটা ভালো আমল। মা বাবার খেদমত করা, এটা ভালো আমল। মা বাবার সেবা করা, এটাও ভালো আমল। মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটা ভালো আমল। রাস্তাঘাট বেঁধে দেওয়া ভালো আমল। মসজিদ বেঁধে দেওয়া ভালো আমল। কোরআনের হাফেজদেরকে সম্মান করা, এটা ভালো আমল। মাহফিলে বসা, এটা ভালো আমল। এ দুনিয়াবাসী, আপনার হায়াতে জিন্দেগিতে যত ভালো আমল করেছেন, সমস্ত ভালো আমলগুলো আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনাকে বলবে, হে আল্লাহর বান্দা, লা তাখাফ ওয়া লা তাহজান। আজকে তোমার ছেলে আসে নাই, আজকে তোমার মা বাবা আসে নাই, আজকে তোমার বন্ধু আসে নাই, আজকে তোমার নাতি ফতি আসে নাই, আজকে তোমার ঘরবাড়ি আসে নাই। তুমি দুনিয়াতে ভালো আমল করেছো, আমরা ভালো আমল। আজকে তোমার কবরে এসেছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরআন বলবে আমি পাহারা দেব। নামাজ বলবে আমি পাহারা দেব। রোজা বলবে আমি পাহারা দেব। ভালো আমল বলবে আমি পাহারা দেব। কোথায়? কবরের ভিতরে। হে কোরআন, তুমি কতদিন পাহারা দিবা? হে নামাজ, তুমি কতদিন পাহারা দিবা? হে রোজা, তুমি কতদিন পাহারা দিবা? হে ভালো আমল, তুমি কতদিন পাহারা দিবা? কোরআন ডাক দিয়ে বলে, নামাজ ডাক দিয়ে বলে, রোজা ডাক দিয়ে বলে, ভালো আমল ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা শুনো শুনো, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত যতদিন হয় নাই, কিয়ামত যতদিন হয় নাই, আমরা কোরআন, নামাজ, রোজা, ভালো আমল, তুমি বান্দাকে পাহারা দেব। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার মধ্যে আপনার আসল বন্ধুকে কোরআন। কোরআন হলো আপনার আসল বন্ধু। নামাজ আপনার আসল বন্ধু। রোজা আপনার আসল বন্ধু। ভালো আমল আপনার আসল বন্ধু। আজকে আমরা আসল ছেড়ে দিয়েছি, নকল নিয়ে ধুমরাচ্ছি। মানুষ মারা গেলে পাঁচটা জিনিস হাইজেক হয়, বলেন না কয়টা? পাঁচটা জিনিস হাইজেক হবে মারা গেলে। আপনার জান নিয়ে যাবে আজরাইল, আপনার জানটা নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম। আপনার মালগুলো নিয়ে টানাটানি করবে, আপনার মালগুলো নিয়ে টানাটানি করবে। আপনার আওলাদ, আপনার ছেলে সন্তান, আপনার গোশতগুলো খেয়ে ফেলবে পোকামা করে। আপনার হাড্ডিগুলো খেয়ে ফেলবে মাটিয়ে। আপনার ঈমান ধরে টান দিবে, সেটা শয়তান। ঈমান নিয়ে টানাটানি হবে, আপনার শরীরের গোশত নিয়ে টানাটানি হবে, আপনার হাড্ডি নিয়ে টানাটানি হবে, আপনার মাল নিয়ে টানাটানি হবে, আপনার জান নিয়েও টানাটানি হবে। আপনার জন্য কি বাকি থাকবে? কি আছে আপনার জন্য? আপনার জন্য আছে আমল। আমলের উপরে আরেকটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বিশ্বের মুসলমান, কান দিয়ে শোনো, আপনার কবরে কোরআন যাবে, নামাজ যাবে, রোজা যাবে, ভালো আমল যাবে। কখন? যখন আপনার ভিতর নবী থাকবে। কারণ কবরে যখন যাবেন, ওই কবরে
আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। খবরে প্রশ্ন করা হবে এই নূরানি সূরতের মানুষটাকে তুমি কি চিনো? আমি বাঁশখালীর জমিনে বলে যাই, আমার বৃদ্ধ বাবারা বসেছেন, আমার যুবক তরুণ ভাইয়েরা আছেন, আপনারা তো নবীর পাগল, নবীর প্রেমে দিওয়ানা, আপনারা মিলাদুন নবী করেন, জশ্নে জুলুস করেন, আপনারা নবীর নাম শুনে চুমু খান, নবীকে মোহব্বত করেন। আমার দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন, এই আমার উম্মত তোকে কবর দিতে দেরি হবে না। আমি দয়াল নবী তোর অন্ধকার কবরে এসে হাজির হয়ে যাব। নবী যার সাথে তার কোনো ভয় আছে? জোরে বলেন না আছে? নবী যার সাথে তার আমল কবুল। নবীজি যার সাথে আছে তার আমল, কারণ আমার নবী হচ্ছেন ঈমান। আমার নবী কি? আরে জোরে বলেন আমার নবী কি? ঈমান। আপনার আমল কবুল হবে কখন? যখন আপনার ভিতরে ঈমান থাকবে। বেঈমান কিয়ামত পর্যন্ত সিজদা দিবে, তার কপাল দাগ হবে, তার নামাজ কখনো কবুল হবে, তার নামাজ কবুল হবে না। বেঈমানের জন্য নামাজ নাই, বেঈমানের জন্য রোজা নাই, বেঈমানের জন্য হজ যাকাত নাই। যদি নামাজ নিয়ে জান্নাতি হতে চাই তাহলে শয়তান ১ নম্বরে জান্নাতি। কথা বলুন ঠিক কি না? শয়তানও তো জান্নাতে চলে যাবে নামাজ নিয়ে। কিন্তু আমার আল্লাহ বলেন তোর নামাজ বরবাদ, তোর আমল বরবাদ, কারণ তুই তো বেয়াদব। আল্লাহর কাছে সবকিছুর স্থান আছে, গুনাহগারের স্থান আল্লাহর কাছে আছে। লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ গুনাহগারদেরকেও স্থান দেন, ক্ষমা করে দেন, রহমতের চাদর দিয়ে আবৃত করেন, কিন্তু বেয়াদবের স্থান আল্লাহর কাছে। জোরে বলেন না আল্লাহর কাছে নাই। সেজন্য নামাজ পড়ে নবীর শানে বেয়াদবি করা যাবে? আর জোরে বলেন যাবে? রোজা রেখে নবীর শানে বেয়াদবি করা যাবে? হজ যাকাত দিয়ে আপনি নবীর শানে বেয়াদবি করতে পারবেন না। এটা মালউন, লানত প্রাপ্ত হবেন, কারণ নবীর শানে বেয়াদবি করেছে ওয়ালিদ ইবনে মুগীরা। তাকে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সে জারর সন্তান, কারণ নবীর শানে বেয়াদবি করে কে? যারা জারস তারা। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবী ওয়ালা হয়ে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কবরের আপনি যাবেন, কবরের সামান রেডি করবেন। কবরের সামান প্রতিদিন কোরআন তেলাওয়াত আপনার জন্য, নামাজ আপনার জন্য, রোজা আপনার জন্য, প্রতিদিন ভালো আমল করবেন। এই আমল আপনার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমলদার হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সেজন্য আমার আল্লাহ কোরআনে মাজিদে বলেছেন, ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি জিরো থেকে হিরো হতে চান, শূন্য থেকে পূর্ণ হতে চান, একটাই আদর্শ, এটা হলো আমার নবীর আদর্শ। নবীজির আদর্শ যদি আপনার ভিতর থাকে, আপনি জিরো থেকে হিরো হবেন, শূন্য থেকে পূর্ণ হবেন, বেঈমান থেকে ইমানদার হবেন, বেহায়া থেকে হায়াওয়ালা হবেন। আরে না, আপনি জাহান্নামী থেকে জান্নাতওয়ালা হয়ে যাবেন। কারণ আমার নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ। নবীর আদর্শের চাইতে সুন্দর আদর্শ আর পৃথিবীতে কারো হতে পারে? আমার নবী করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, এই হাদিস কানা নাসাই শরীফ, 6টি বড় বড় হাদিসের কিতাব, তার মধ্যে একটা হাদিসের কিতাব হলো নাসাই শরীফ। আমার নবী ইরশাদ করছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة মারাত্মক মারাত্মক ওয়াবাশালী মানুষ হল গুমুন না চেতনত হইন্য ভাইজুমাই নবী কি হর খেয়াল করন, মন দি খেয়াল করন। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, হে আমার উম্মত জান্নাতে যেতে পারবে না, জান্নাতি প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, হে আমার উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যদি যেতে না পারেন, আমার আপনার ঠিকানা হবে জাহান্নামে। বলেন না কোথায়? জান্নাতে যেতে না পারলে আপনি যাবেন জাহান্নামে। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, হে আমার উম্মত জান্নাতে যেতে পারবে না। ওগো রাসূল, কারা জান্নাতে যেতে পারবে না? কোন কোন দোষের কারণে, কোন কোন অপরাধের কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না? নবী মুস্তাফা 1 নম্বরে বলেন, কোন যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবাকে আঘাত করে, মা বাবাকে বড় বড় কথা বলে, মা বাবার চোখ দিয়ে পানি জড়ায়। হে আমার উম্মত, যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। সেজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন না যাবে। আজকের সুন্নি কনফারেন্স আপনাদেরকে 1 নম্বরে শিক্ষা দিচ্ছে যে যুবক এবং তরুণ, আপনি কখনো আপনার মায়ের মনে, আপনার বাবার মনে কষ্ট দিবেন না। এই শিক্ষা আজকের সুন্নি কনফারেন্স আপনাদেরকে দান করছে। মা বাবার চাইতে দামি সম্পদ আর পৃথিবীতে হতে পারে? জোরে বলেন না পারে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যার দাম সবচাইতে বেশি, পীর নয়, বুজুর্গ নয়, মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যার সম্মান, যার মর্যাদা, তারা হলেন মা এবং বাবা। মা বাবা। সেজন্য আমার নবী হাদিসে পাকে বলছেন, ইরশাদ করছেন, রেদার রব্বে, খেয়াল করেন, রেদার রব্বে ফি রাদাল ওয়ালিদাইন। আল্লাহকে খুশি করতে চাইলে দুনিয়ার জমিনে মা বাবাকে খুশি করেন। মা বাবা যদি আপনার উপর খুশি হয়ে যায়, লামকানের খোদা আপনার উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনার মা বাবার মুখে হাসি ফুটালে আপনি সন্তান আল্লাহর কুদরতের অন্তর হাসতে থাকেন। সুবহানাল্লাহ। মা বাবা এটা বড় দামি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর মা বাবার মনে কষ্ট দিলে, আঘাত দিলে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ যার উপর নারাজ হয় তার নামাজ কখনো কবুল হবে? জোরে বলেন না হবে না। তার রোজা কবুল হবে? তার হজ যাকাত কবুল হবে? মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি হাজারো নামাজ পড়েন, মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি যদি 1000 বার খানে কাবা তাওয়াফ করেন, আপনার নামাজ, আপনার হজ এগুলো কবুল হবে না। কারণ আমার আল্লাহ মা বাবার কদমের জান্নাত রেখে দিয়েছেন। কদমে যদি, মা বাবার কদমে যদি জান্নাত হয়,
সিনাই কি আছে, তাদের জবানে কি আছে, তাদের সেরে তাদের মাথায় কি আছে। ঘরে মা বাবা, ওই মা বাবার কদমে যদি জান্নাত হয়, ইসলাম বলছে, তাহলে কদমে যদি জান্নাত হয়, সে মা বাবার সিনাতে কি আছে, সে মা বাবার জবানে কি আছে, সে মা বাবার মাথায় কি আছে। সেজন্য যুবক তরুণ ভাইয়েরা আমার, আমি বলবো আপনার মা বাবাকে আপনি মাথায় রাখবেন, আপনার বুকে রাখবেন। কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قبل باب التفعيل قبل يقبل باب التفعيل التقبيل مصدر من قبل رجل امه আমার নবী বলেন, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন যুবক, কোন তরুণ মার কদমে যদি একটা চুমু দেয়, সুবহানাল্লাহ বলেন, কোন মানুষ যদি মায়ের কদমে, মান কাব্বালা, কেউ যদি মা ঘরে মা আছেন মায়ের কদমে একটা চুমু দেয়। এখন তো আমরা চুমু দিই না, আমরা ঈদের দিন আসলে এমন করে হাত দিয়ে করি না, এটা করি না। অনেকে বলে শিরিক শিরিক, বেদাত বেদাত। আমাদের দেশে শিরিক শিরিক, বেদাত বেদাত পার্টি একটা আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আছে তো। আরে বাবা, এখানে হাদিসে পাকে আমার নবী বলছেন হাত দিয়ে নয়, তুমি তোমার মায়ের কদমটা ধরবা, তোমার বাবার কদমটা ধরে তুমি একটা চুমু দিবা। হাত দিয়ে ন, ঠোঁট দি, বলেন না কি দি। মান কাব্বালা রাজুলুন উম্মাহু, কোন যুবক, কোন তরুণ যদি নিজের মায়ের কদমে একটা চুমু দেয়, বাবার কদমে একটা চুমু দেয়, আমার নবী বলেন ফাকা আন্নামা কাব্বালা উতবাতুল জান্নাহ। হে আমার উম্মত, তুমি তোমার মায়ের কদমে চুমু দাও নাই, তুমি তোমার বাবার কদমে চুমু দাও নাই, তুমি উম্মত সরাসরি জান্নাতের চৌকটে চুমু দিয়েছো। তাহলে মা বাবার কদমই সন্তান আল্লাহ জান্নাতের চোট। মার গান নিসুদি, বাপর গান উর্দি, ডর করে হন না সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলছেন, ওই মা বাবার মনে কেউ যদি কষ্ট দেয়, সেই জান্নাতে যেতে পারবে। আজকে সমাজে দেখেন অনেক ছেলেরা মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, মা বাবার গায়ে হাত তুলে, মা বাবাকে বড় বড় কথা বলে, মা বাবার হক আদায় করছে না, মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, ইউনিয়ন পরিষদে মামলা দিয়েছে মা বাবার নামে। অনেক মা বাবা রাস্তায় রাস্তায় কাঁদে, দুই চোখের পানি জড়ায়, সন্তান আমাকে খাবার দেয় না। দেখেন আপনার মা কত দামি, কত মূল্যবান। আপনি যখন ছোট ছিলেন, আপনার মা আপনাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার সাহেব আমার ছেলে খাবার খায় না। মায়ের চোখে পানি, সন্তান খাবার খাচ্ছে না। হুজুরের কাছে এসেছে, হুজুর একটু আমার সন্তান তো খাবার খাই না, আমার সন্তান খাবার খাচ্ছে না। মা কান্না করে, মাকে জিজ্ঞেস করলাম, মা জান কেন কান্না করো? বলে আমার বাচ্চা তো খাবার খাই না, আমার বাচ্চাটা খাবার খাচ্ছে না। ওই মা এখনো কান্না করে, মাকে জিজ্ঞেস করলাম তোমার সন্তান তো বড় হয়েছে, এখন কেন কান্না করো? তখন মা বলে, আমি প্রথমে কান্না করেছি আমার বাচ্চা, আমার সন্তান খাবার খাই নাই, এখন কান্না
কান্না করছি, আমার সন্তান আমাকে খাবার দিচ্ছে না। মা তখনও কাঁদে, এখনো কাঁদে। সেজন্য যুবক, কখনো মায়ের মনে আঘাত দেওয়া যাবে, বাবার মনে আঘাত দেওয়া যাবে। আমার নবীর দরবার একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার পকেট থেকে টাকা নিয়ে ফেলে। আমার পকেট থেকে কি নিয়ে ফেলে? টাকা নিয়ে ফেলে। নবীজি সংবাদ দিলেন, তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। বাবা আসলেন, থরথর করে কাঁপছে, যে দয়াল নবীর কাঠগড়ায় বাবার বিরুদ্ধে নালিশ দেওয়া হয়েছে। বাবা আসলেন, সাহাবাকে আমার নবী ডাকলেন, হে আমার সাহাবা শোনো, আমার দরবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার, এটা এমন দরবার, মা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, তাকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। এই শিক্ষা আমাদের ইসলাম দিয়েছে। আমি নবী কখনো তোমার মায়ের, তোমার বাবার বিচার করতে পারবো না। শুনে রাখো, তোমার পকেটে টাকা নয়, তোমার আলমারিতে টাকা নয়, তুমি সহ তোমার বাবার, তোমার টাকা, তোমার দম দৌলত সবই তোমার বাবার, এবং তুমিও তোমার বাবার। তোমার বাবা তোমার কাছ থেকে টাকা নিচ্ছে, এটার কোনো বিচার হতে পারে না। সম্মান তুলেছেন, মা বাবার সম্মানকে তুলেছেন আমার নবী। সেজন্য আজকের সুন্নি সম্মেলন আপনাদেরকে শিক্ষা দিচ্ছে কি, এলাকার মা বোন, বৃদ্ধ, যুবক, তরুণ, সওদাগর, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সবাইকে শিক্ষা দিচ্ছে, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। দিলে জাহান্নাম, সোজা কথা জাহান্নাম। এখানে নামাজে কাজ দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার পাইলাম, এবার দ্বিতীয় নাম্বারে বলেন। আমার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। কারা? ওয়ালা কাম্মারুন, যারা জুয়া খেলে। বলেন না, কি খেলা? আমাদের সমাজে জুয়া খেলা আছে কি নাই? তাস দিয়ে জুয়া খেলে, ক্যারাম বোর্ডে জুয়া খেলে, লুডু খেলায় জুয়া খেলে, আপনার ক্রিকেট খেলায়ও জুয়া খেলা, ফুটবল খেলায়ও জুয়া খেলা। এখন বড় বড় মোবাইল, টাচ স্ক্রিন মোবাইল, স্যামসাং, ওপো, এরকম মোবাইলগুলো, এই মোবাইলের বসে বসে অ্যাপস ডাউনলোড করেছেন, সেখানে বিভিন্ন গেমস রয়েছে নামবে নামে, সেখানে ডলার ঢুকাতে হয়, বিকাশ থেকে টাকা ঢুকাতে হয়, সেখানে 2 টাকার মাইর, 5 টাকার মাইর, 10 টাকার মাইর, দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ, 20 গুণ। যুবক সারা রাত বসে বসে জুয়া খেলছে। নাউজুবিল্লাহ বলেন না। এই অ্যাপস গুলো এরকম, খেয়াল করেন, আপনার মোবাইলে অ্যাপসটা আছে, এটা যদি আমি আমার বাবার মোবাইলেও যদি ডাউনলোড করে দিই, ওনার মোবাইলে আমি ডাউনলোড করে দিছি, সেজন্য আমাকে পার্সেন্টেজ দিবে, জুয়া খেলার পার্সেন্টেজ। বলেন না কোন খেলার? এলাকার অনেক যুবক ফখর করে, আমি এখন এই পর্যন্ত 50টা অ্যাকাউন্ট, 100টা অ্যাকাউন্ট খুলে দিয়েছি। কি খেলার জন্য? জোরে বলেন না, কি খেলার জন্য? এখন দেখেন অনেক যুবক, আপনারা এখানে যারা আছেন বয়োজ্যেষ্ঠ, আপনারা বুঝেন না, কিন্তু এখানে অনেক যুবক আমার বয়সী অথবা আমার চাইতে ছোট, তারা বুঝতেছে আমার কথাটা। তারা জানে বন্ধুকে রাতের গভীরে ফোন করে, আপনি জানেন না, আপনি মা এখনো জানেন না, আপনি বাবা এখনো জানেন না, ঘুমের মধ্যে আছেন, সে রাতে ফোন করে বন্ধুকে বলছে, বন্ধু আমার অ্যাকাউন্টে টাকা শেষ, 100টা টাকা ফাটা, আমি আর 2-3টা মাইর দিই, 2 টাকার মাইর দেব, 5 টাকার মাইর দেব। ক্যাসিনো নাম। এই যে জুয়া খেলা, বর্তমান সমাজ ধ্বংস হচ্ছে, বরবাদ হচ্ছে। আপনার বর্তমান যুবকরা মিসগাইড হচ্ছে, দ্বীন ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ জুয়া খেলা। কথা বলেন ঠিক কি না? আরে জোরে বলেন ঠিক কি না? জুয়া খেলা, এটা তো মারাত্মক ব্যাধি। লেখাপড়া বাদ, স্কুল বাদ,
কলেজ বাদ, বই খাতা কলম বাদ, বর্তমান যুবক তরুণরা এমন ভাবে আসক্ত, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন না, জানে কি জানে না? জানে। এই বিভিন্ন গেমস দেওয়া হয়েছে, গেমস এর মাধ্যমে জুয়া, গেমস এর মধ্যে তুমি জিতবা, তোমাকে এত টাকা দেওয়া হবে, গেমস এর মধ্যে তুমি হারবা, তোমার থেকে টাকাগুলো কেটে নেওয়া হবে। জুয়া, জুয়া, এগুলো জুয়া খেলা। আমার আল্লাহ কোরআনে মজিদ ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিশ শায়তান। এই জুয়া খেলা, এটা মানুষের খেলা নয়, এটা শয়তানের আমল। শয়তানের আমল, শয়তানের খেলার সাথে মুসলমানের সন্তানের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। এই যারা জুয়া খেলবেন, জুয়া খেলায় যারা আসক্ত, তারা কখনো জান্নাতে যাবে না, জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা জাহান্নামে। সেজন্য আজকের সুন্নি কনফারেন্স কেন করা হয়েছে? করার উদ্দেশ্য, লক্ষ্য কি? এলাকার যুবক তরুণ সবাই জুয়া খেলা থেকে নিজেকে মুক্ত করবেন। এলাকার সমস্ত যুবক তরুণকে জুয়া খেলা থেকে মুক্ত করবেন, নিজেকেও মুক্ত রাখবেন, অপরকেও মুক্ত করবেন। এটাই হলো আজকের সুন্নি কনফারেন্সের মেসেজ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই এলাকায় জুয়া খেলা থাকতে পারবে? জোরে বলেন না, পারবে? আপনারা কি শয়তানের আমল চান নাকি আমার নবীর আদর্শ চান? জোরে বলতে হবে, আপনারা কি শয়তানের আদর্শ চান নাকি আমার নবীর আদর্শ চান? দুই হাত তুলে বলেন, দুই হাত তুলে বলেন, হাত তুলে বলেন, আজ থেকে এই এলাকায় জুয়া খেলা চলতে পারবে না। মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না যারা মা বাবার মনে কষ্ট দেয়। দ্বিতীয় নম্বরে, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না যারা জুয়া খেলায় আসক্ত। এবার আসুন তৃতীয় নাম্বার, আমার নবী বলেন, ওয়ালা মান্নানুন, যারা খোঁটা দান করে, যারা খোঁটা দেয়, কথায় কথায় খোঁটা দেয়, দেখিয়ে দেয়, খোঁটা দানকারী কখনো জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে এই অভ্যাসটা মেয়েদের ভিতর, বিশেষ করে মহিলারা যারা আছেন, আপনারা বেশি কোটা দেন। শাশুড়ি ছেলের বউকে কোটা দেয়, আপনার এই এক দেবর দেবরকে ভাবি কোটা দেয়, বউ স্বামীকে কোটা দিচ্ছে, বন্ধু বন্ধুকে কোটা দিচ্ছে, আমি তোকে এটা দিছি, এটা খাওয়াইছি, এন করছি, তেন করছি, এগুলো দেখাই দেওয়া। এগুলো কোঠা। এই কোটা দানকারী কখনো জান্নাতে যেতে পারবে? বোধ বলে জামাইরে হয়, তুই আরে কি খাবাই দে, তুই আরে কি দিউ দে, আরে ক্যাঙ্গুরু রেভিলিউ দে, আর ডিল্লে বেড়ি দেই, তোমার ডিল্লে বেড়াল সংসার করি দি, অন্য হন বেড়িওলি দুয়ালা তুই মারি যে তুই ইল্লে হয়তো বোধ আসা না নাই। জামাইরে খোঁড়া মার দে, মাই বল তো বড় কয়েস, মাই বল বেশি কয়েস দি জামাই খরবস খাই দিলে বস খাই ফেলাই দেয়, মাছ নাই দিলে নাই ফেলাই দেয়, একবারে হয়তো কয়েকশো মজিব মাই ফলর বাহাদুরি জামাই রুত, মাই ফর দাম বাড়াই দে জামাইয়ে, মাই ফর দাম বাড়াই দে হনে জামাইয়ে। আল্লাহ পাক আর মা বইনল বালা এডিয়ার মা হল বালা হুয়া বালা নহলি এতর সুন্নি সম্মেলন কেন গুল্লু, এত সুন্নি সম্মেলন কেন আয়োজন গুল্লু? মা বালা দে ওনারা ফল ভালো ইন্দুয়া, মা ওনার মা বালা দে ওনারা ফল বালা, আরো জিন ফোয়া বালা বালা আছে মা ফিলে তাই যে আস্তে আস্তে। আল্লাহ বিয়া কোন রাইজে বিল্লাহ তৌফিক দান করুক। তাহলে এক নম্বরে যারা মা বাবার মনে কষ্ট দিবে তারা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় নম্বরে যারা জুয়া খেলবে তারা জান্নাতে যেতে পারবে। তৃতীয় নম্বরে যারা কোটা দান করে, কোটা দেয়, তারা কখনো জান্নাতে যেতে পারবে। চতুর্থ নাম্বার,
লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে না। আমার নবী বলেন ওয়ালা মুদমিনু খামরিন, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা হেরোইন খায়, যারা ফেন্সিডিল খায়, যারা নেশা করে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। তাদের ঠিকানা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ। মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, নেশা দ্রব্য, এগুলো খাওয়া হারাম, বিক্রি করাও হারাম। কেউ যদি মদ খায় তাদের উপর লানত, আল্লাহর লানত। যারা মদ বিক্রি করে, মদ বহন করে, তাদের উপরও আল্লাহর লানত। বর্তমান যুব সমাজ ধ্বংস হচ্ছে একটাই কারণ, মাদক আসক্ত। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস, قال رسول الله صلى الله تعالى عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها ومبتعها وباعيها وعاسرها ومعتصرها وحاملها والمحمولة إليه। আমার নবী বলেন মদের গুনাহ 10টা। মদের গুনাহ কয়টা? জোরে বলেন, মদের গুনাহ কয়টা? 10টা। মদের সাথে গুনাহ হয় কয় প্রকার মানুষের সাথে? 10 প্রকার। 1 নাম্বার, যারা মদ খায় তাদের উপর আল্লাহর লানত। যারা মদ বিক্রি করে তাদের উপরও আল্লাহর লানত। যারা মদ খাওয়ার রাস্তা দেখাই দেয় তাদের উপরও আল্লাহর লানত। যারা মদের পাত্র বাড়িয়ে দেয় তাদের উপরও আল্লাহর লানত। যারা মদ বহন করে সিএনজিতে, কারে করে, হোন্ডায়, বাসে করে, যারা ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এগুলো বহন করে তাদের উপরও আল্লাহর লানত। তাদের উপরও আল্লাহর লানত। যাদের কাছে সাপ্লাই দেয় তাদের উপরও আল্লাহর লানত। হে মুমিন, মদ খাওয়া যেমন গুনাহ, মদ বিক্রি করা তেমন গুনাহ। মদ খাওয়া যেমন গুনাহ, মদ বহন করা তেমন গুনাহ। মদ খাওয়া যেমন গুনাহ, মদের লাইসেন্স দেওয়া সেটাও গুনাহ। তাদের উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। সমাজে দেখবেন অনেক নেতা, তুমি গাঁজা বিক্রি করো, তুমি মদ বিক্রি করো, তুমি ইয়াবা বিক্রি করো, কোনো মানা নাই। আমি নেতা আছি, পুলিশে ধরলে আমি আছি, আর্মি ধরলে আমি আছি, বিডিআর ধরলে আমি আছি। ওই নেতার উপরও আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। সবাই একবার আমিন বলেন। নবী লানত দিয়েছেন, সেখানে আমার বলতে কোনো শরম আছে? আমার কোনো বলতে লজ্জা আছে? নবীজি লানত দিয়েছেন। সেজন্য সমাজে মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল এগুলো চলতে পারবে? মদ বিক্রি করতে পারবে? কোন নেশা দ্রব্য সেবন করতে পারবে? কেউ নেতাগিরি করে এই সমাজে মদকে বৈধ করতে পারবে না। এটাই আজকের সুন্নি কনফারেন্সের শিক্ষা। এটাই আমরা সুন্নিদের আহ্বান। আমাদের এই সোনালী বাংলাদেশ হোক মাদক মুক্ত, আমাদের যুব সমাজ হোক মাদক মুক্ত, আমাদের তরুণ সমাজ হোক মাদক মুক্ত। মাদক মুক্ত সমাজ গঠন করতে আজকের সুন্নি কনফারেন্স। সবাই একবার জবান খুলে বলি মারহাবা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো পরিত্যাগ করে জান্নাতি আমলগুলো করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না। এরপর আমার নবী বলছেন, আমাদের সমাজে বিবাহ হয় না, ওনারা বিয়ে শাদী ন গরম ফাল্লার বিয়ে আসা না নাই, বিয়ে করলি এড একান অনুষ্ঠান বাইর গুজি, ইয়ানোর নাম মেহেদি অনুষ্ঠান। জিয়েন কোরআন তো নাই, জিয়ান হাদিস তো নাই, কোরআন শরীফুর
এই ফিস্টের শুরু শেষ পর্যন্ত সাদি এটা হলো মেহেদি অনুষ্ঠান শব্দ না পাই। বুখারী ফইলাম, মুসলিম ফইলাম, নাসাই ফইলাম, তিরমিজি ফইলাম, আবু দাউদ ফইলাম, ইবনে মাজাহ ফইলাম, তাফসীরের কিতাব পড়লাম, এটা হনিমিকে মেহেদি অনুষ্ঠান। এই অনুষ্ঠান ইয়ান তো না পাই। কোরআন হাদিসের বাদ দি একখান অনুষ্ঠান আন্তর্জাতিক বেদাত, হন আন্তর্জাতিক বেদাত ইয়ে নলি মেহেদি অনুষ্ঠান। আচ্ছা এই পর্যন্ত খনমুল হিসাবে খন হুজুরে হই না ওয়া মেহেদি অনুষ্ঠান ন গুজ্জু বেদাত শিরিক হারাম নাজায়েজ এই সমস্ত কথা হয় না? হইতো না, হইলো উনতুনো খনা হইলো উনতুনো, কারণ মাইয়ে ভল কানেকশন দে এডে মেহেদি অনুষ্ঠান নাম দি ফেগেস ব্যান্ড শো চলের না নচলের, মালখা বানুর গান, সকিনা বানুর গান, কুজ্জতলার গান, সেক্কাইয়ে গান, পরোটা গান, নারুটি গান চলের না নচলের? দুরুম 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 সারা রাত এই বুকিলের দে গম গম মানুষ বেড়াই মেইবে অসুস্থ হয়ে যায়, গম মানুষ পর্যন্ত অসুস্থ হয়ে যায় ঘুরতে। আর কবরবাসী হল ব্যাকুল হাঁদের দে উডনো যেতে গান বাজানা চলে, কবর অনর মা বাপ দাদা দাদি ব্যাকুল হাঁদের দেখিয়া আল্লাহ লানত জরত দে, আল্লাহ লানত জরত দে জরত দে। বোধকে ফিন্নিক খাই না খাই, এই ফিন্নিক নাম দিয়ে রে জোয়ান জোয়ান ফল ব্যাকুনে বিলুর মাঝখানে ম্যাক দুও তিনটা লটকাই, ওরে গান চলের না নচলের। আবার মাঝে মধ্যে পহিলাইয়া বৈশাখ আইলি ঠেরাক একটা বাড়াগুড়ি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ঠেরাক একটা বাড়াগুড়ি এলাকার তরুণ তরুণ ফল এনে ফালায় ফালায় ঠেরাকে তুলিবু এনে উদ দিল্যান্ড হয়ে যাবি নিজের গো টিকটা আইব তো হনর হতাও খুলি এনে খরল্লাই বালা করে গিট্টে মারি এনে গান বাজাই দি ডিজে গান পপ গান এনে গুরুম গুরুম চলের ইতো নাচে দে তুরুত 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 নাচে দে লাদ দে কেন নয় বান্দর রোলা লাগাই দি ফান হতা হ ঠিক কি না? ও এই নারা সমাজ চলে না নচলের? আর কদন আছে দে রাতিয়ে গান নিলিতে তো গুম নয় লেবত আছে না নাই? রাতিয়ে গান নাম পরে খানটানি ইনবালা করি ওয়ারিং করি দি, ওয়ারিং করি দিয়ে ইবে ওয়ারিং করি বেলা ওয়ারিং মিস্ত্রি না লাই হেডফোন দুও দি মেড়া লাগাই দে এবেলা ইতে গাড়ি চলে না, বাস তলে ফরে না, ট্রাক তলের ফরে, ইতর ওষ জ্ঞান পর্যন্ত নাই দি কথা হ ঠিক না? চলে দে সমাজ বহুত ফল বরবাদ বরবাদ বোধ মাইয়া ফল হয়তো বোধ সকিনা বোধ জরিনা আর সমাজত আছে দে সকিনা জরিনা বেগমে হয়তো আমার গান না শুনলে রাতে ভালো করে ঘুম আসে না। ও মা রে মা, খবর যে তো দুঃখী বিলইব তোরে তুই না হইতে পারিবি। মুমিন ঘুমাবে কবরে, বলেন না কোথায় ঘুমাবেন? কবরে ঘুমাবেন। ঘুম আপনার জন্য খবর, নোম খানৌমাতিল আরুস হাদিসে পাকে। মুমিনের ঘুম তো কবরে, দুনিয়াতে কিসের ঘুম? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ব্যাকরণ একখানা ফরম কলা ওনারা কেন সাধু ভাষা তুম সিটিংগে ভাষা বেশ বুঝন ফাল্লার এনে ওনারা চেহারায় বুঝে যাতে নারা উজুর অলতে ডর সিটিংগে ভাষা কইলি ইতারে অর্ধ করলে যাই মাথা তাত বলে দে। আর প্লেনে উঠছি ট্রেনে উঠছি এই করে আসছি সে করে আসছি অজ্ঞ শব্দ বালা করি ডাঁড়ো করি হইতে ফেললি ইতার বদা টদা বড় হইব দোষনারার নাহলে দনমিকে হইতে পারে এত হইবার কমাতো দনমিক কাজ ন ঠকাইবেন। কলা মোহাম্মদ গরি ফরমান কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউল আইনাতে ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া সামানুহুন্না হারামুন। ইবে হাদিস
তিরমিজি শরীফের হাদিস খন শরীফ কই দিওয়া আর নবী কি কর বালাগুড়ি খেয়াল করেন মা বোন খুব মনোযোগ দি এখন রান্না বান্না বন্ধ রাখো আই কি করি নুনন আমার নবী বলেন লা তাবিউল কাইনা কাইনা মানি নর্তকী ড্যান্স দে দে ইবেরে কাইনা হয় লা তাবিউল কাইনা কাইনাতে মানি গান বাজানা পপ গান ডিজে গান ব্যান্ড শো গান হিন্দি গান বাংলা গান সিনেমার গান সেক্কাইয়া গান ফরাটা গান এই সমস্ত ইন তোমার আল্লাহ তাবিউল কাইনাতে গায়ক গায়িকা নাচন্যে নর্তকী ইন তোমারা বারাগুরি তোমার গরর উডন নোয়ানি বা তোমার ফারাদ নডু কইবা তোমার মহল্লার নডু কইবা ডর করে হন সুবহানাল্লাহ মানা করত হনে নবী হনা মানা করত হনে নবিয়ে বিয়ে নাম দি মেহেদি অনুষ্ঠান নাম দি বৌবাত নাম দি বিয়াইন বাতা নাম দি সোরা বেরানি নাম দি আর সমাজ উতুগ বেরানি আছে ইবে হন বেরানি জুরহনা সোরা বেরানি সোরা বিয়াইনি বিয়াইনুরে ফোন করে ও বিয়াইন কেন ইদে হয়তো আরে আর ন দুয়াইবে না কি দুয়াইতাম কেন করে দুয়াইতাম দেখান সোরা বেরানি খাবাই ফেলো না কেন যার গো আতে জামাই আছে সৌগো জি জামাই সৌগরে অমলুদ মাজি সোনার আন্টি দিয়ম করি একবার ডর করি হন নাউজুবিল্লাহ ইন শরীয়তে জায়েজ আছে না জোরহন আছে না নাই মরদ ফুয়া তো স্বর্ণর আন্টি দিয়ন হারাম মরদ ফুয়া স্বর্ণর আন্টি দিয়ন আর জোর স্বর্ণর আন্টি দিয়ন হারাম নদিবেন কোনদিন হারাম খাস কেন করিবেন আমার নবী বলেন লা তাবিউল কাইনাতে হে আমার উম্মত খবরদার গান বাজানা এগুলো তোমরা বাড়া করে নর্তকী বাড়া করে গায়ক গায়িকা বাড়া করে তোমরা তোমাদের ঘরের উঠানে আনবে না পাড়া মহল্লায় আনবে না ওয়ালা তাশতারুহুন্না এগুলো তোমরা ক্রয় বিক্রয় করবে না এগুলো ক্রয় বিক্রয় করবে না ওয়ালা তুআল্লিমুহুন্না খবরদার খবরদার এই গান বাজানা অশ্লীলতা এগুলো নিজে শিখবে না অপরকেও শিখাবে না নিজেও শিখবে না অপরকেও শিখাবে না তারপর আমার নবী বলেন ওয়ালা খায়রা এই ডিজে গান পপ গান ব্যান্ড শো গান এই রুতমাজি ওয়ালা খায়রা কোনো বালাই নাই কোনো কল্যাণ নাই কোনো বালাই নাই কোনো কল্যাণ নাই আমার নবী বলেন ওয়াসামানুহুন্না হারামুন বিয়ে নাম দিয়ে মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে পিকনিক নাম দিয়ে আপনি যে গান বাজানা করেছেন ওখানে যত টাকা খরচ করেছেন হারামুন হারামুন সমস্ত টাকা হারাম ডর করে হন নাউজুবিল্লাহ ইম ব্যাকিং কি হারাম কিন্তু আর খাতালায় দে আরাম হ না খাতালায় দে আরাম গোটা রাত ধরে বিয়ের মেজি গান চলি দে মেয়েদি অনুষ্ঠান গান বাজাই সারা রাত মাই ভানা সাই ফজরত গুমতু নুডি আরা বুড়ো অল ব্যাকন নোয়া নোয়া পাঞ্জাবি ফিন্দি নোয়া ফ্যান ফিন্দি মেকরুত গরি উডি খেলা বজাই মুদি বিয়ে খাইবার লাগে এটা সারা রাত চলে এটা হারাম ফজরত খাইবার লাগে দি আরাম হইব নাকি আল্লাহ ফজরত খাইবার লাগে দি আরাম হইব না এই হারাম উত্তম বাসিবেন আজকের সুন্নি কনফারেন্স আপনাকে শিক্ষা দিচ্ছে সমাজে কখনো অশ্লীলতা বেহায়াপনা এগুলো চলতে পারবে না কোন ব্যান্ড শো ফেগেস এই ডিজে এগুলো চলতে পারবে না এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক আপনি কি করবেন খতমে কোরআনের আয়োজন করবেন নাতে রাসূল হামদে বারি তাআলা খতমে গৌসিয়া এগুলো আয়োজন করবেন পয়সা বেশ থাকলে খতমে বুখারীর আয়োজন করবেন মেহেদি অনুষ্ঠান তো করতে হয় এটা আমাদের সমাজের একটা ট্র্যাডিশন তা আপনি কি করবেন ওজিফা কিনবেন ওজিফা ওজিফা আছে না ওজিফে সদস্য ওজিফে কিনবেন
খালা, সাসি, মামি, আন্টি, ফুফি, বোন, আফা, তালতো বোন, খালতো বোন, মহতো বোন, সহতো বোন, জেঠতো বোন, ডাইকে বোন, আড়াইলে বোন, ফারাইলে বোন, ফেসবুক বোন, হোয়াটসঅ্যাপ বোন, যা আছে বিয়া কোন লাইন ধরাইবেন। ওডি বিয়া কোনো জুবানা। আতা তো গো জিভা ধরাই দিবেন। আতা তো গো তসবিহ সারা ধরাই দিবেন। তসবিহ ফর একখানা সূরা ইয়াসিন নফর, সূরা রহমান ফর একখানা আত্তুলি আল্লাহ দোয়া কর, আত্তুলি একখানা আল্লাহ দোয়া কর, যাতে আর বউগো ভালো হয়, আর সঙ্গিনী ভালো হয়, ইবের রহমতুন জিন বাইর হয়, ইন আল্লাহর ওলিয়ই বাইর হয়, একখানা দোয়া কর। এই মা বইনল ব্যাকুনে যে তসবিফা ফুরি, তসবিহ সারা দি তসবিহ টানি অনল্লাই দোয়া করিব, এই অনর মিলনের মাধ্যমে অনর নসল বনসল যা বাইরিব ইন ব্যাকুন আল্লাহর ওলি বাইরিব দে ডর করি হ সুবহানাল্লাহ। ইয়ারা বগলাতে গরত মাইয়া ফুয়া গলাতে আর গইজার গই কুজারাই ইঙ্গুরিয়ার গরত বগলাই তিবে তো নতে কি ভালো হইব না খারাপ হইব দে। এটা উজুরের কাছে তাবিজ চল্লা আইলে তাবিজা খাম দিব না। আর ফইলে শুরুতে আই উল্টো করি ফেলাই, ফইলে শুরুতে সদর বদর করি ফেলাই, ইবে তোনার বালা ফুয়া করতুন বাইরে আর গোজার গো বাইরে বুঝে। এই বউ ঘরত গলি ওরির কথা না মানের, ওরুর কথা না মানের, এই বউ ঘরত গলি জামাইল বিয়াদফি ঘরের ইতি মাতার খসুর ফেলাই বাদ দি ঠটো কোম্পানির ম্যানেজারি ঘরের কথা হ ঠিক কি না? আল্লাহ ইনুতুন আরারে এই সমস্ত অশ্লীলতা বেহাইয়া ফারাতুন সমাজের মানুষ হলরে হেফাজত গরক ব্যাকুন হন আমিন। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا আমার নবী বলেন قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল আইনাইনে জিনাহুমা। আমার নবী বলেন উম্মত চোখের জিনা আছে, ওয়াল উযুনানে জিনাহুমা, হে আমার উম্মত কানেরও জিনা আছে, চোখেরও জিনা আছে, কানেরও জিনা আছে, ওয়াল লিসানু জিনাহু, জবানের জিহ্বারও জিনা আছে, ওয়াল ইয়াদু জিনাহা, আপনার হাতেরও জিনা আছে, ওয়ার রিজলু জিনাহা, আপনার কদমের জিনা আছে, ওয়াল কলবু, আল্লাহ আপনাকে কলব দিয়েছেন, ওই কলবের ভিতরও জিনা হয়। চোখের জিনা আছে, কানের জিনা আছে, জিহ্বার জিনা আছে, হাতেরও জিনা আছে, কদমের জিনা আছে, কলবের জিনা আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের জিনা কি, কানের জিনা কি, জিহ্বার জিনা কি, হাতের জিনা কি, কদমের জিনা কি, কলবের জিনা কি? আমার নবী বলেন, হে আমার সাহাবা শোনো শোনো, আল আইনাইনে জিনাহুমা, চোখের জিনা হলো আন-নজরু, আন-নজরু, কারো দিকে কুদৃষ্টি দিয়ে তাকানো, কারো দিকে কুদৃষ্টি দিয়ে তাকানো, এটা হলো চোখের জিনা। রাতে মোবাইল নিয়েছেন আপনি, মোবাইলে ইউটিউবে, ফেসবুকে, টুইটারে বসে বসে গান দেখছেন, নাচ দেখছেন, সিনেমা দেখছেন, হিন্দি ফিল্ম দেখছেন, ইংলিশ ফিল্ম দেখছেন, এ যতক্ষণ দেখেছেন ততক্ষণ আপনার চোখে জিনা হয়েছে। ফেরেশতারা আপনার আমলনামায় চোখের জিনার গুনাহ লিপিবদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কানের জিনা কি, কানের জিনা কি? আমার নবী বলেন, ওয়াল উযুনানে জিনাহুমা, কানেরও জিনা আছে, কানের জিনা কি? আল ইস্তিমাউ, কান দিয়ে শোনা,
কান দিয়ে শোনা আপনার অশ্লীল গান বাজানা, কান দিয়ে শোনা অশ্লীল কথাবার্তা, কান দিয়ে শোনা ফাহেসা কথাবার্তা, কান দিয়ে শোনা বেগানা নারী বেগানা মেয়ের কথাগুলো, কান দিয়ে শোনা আবার বেগানা পুরুষের কথা মেয়েরা শোনা, এটাও কানের জেনা, এটাও কানের জেনা, এটা কানের জেনা। এরপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জিহ্বার জেনা কি, জিহ্বার জেনা কি? এবার আমার নবী বলেন, আল লিসানু জেনাহু আল কালাম, জিহ্বার জেনা হলো মুখে বলা, মুখে বলা অশ্লীল কথা, ফাঁসারা কথাবার্তা, অশ্লীল কথাবার্তা জবান দিয়ে বলা, কোন বেগানা নারীর সাথে গিয়ে ফিসির 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 করে কথা বলা। শুধু তাই নয়, কোন নারী পুরুষের সাথে রাতের অন্ধকারে মোবাইলে ফোন দিয়ে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে, আপনার কল দিয়ে, হোয়াটসঅ্যাপে কল দিয়ে, ইমুতে কল দিয়ে রাতের গভীরে ফিস 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 করে কথা বলা, এটা হলো আপনার জিহ্বার জেনা, জিহ্বার জেনা, এটা হলো জিহ্বার জেনা। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাতের জেনা কি, হাতের জেনা কি একটু বলেন। তখন আমার নবী বলেন, ওয়ালিয়াদু জেনাহা আল বতশ, হাতের জেনা হলো আল বতশ দরা, কোন বেগানা নারীর শরীরে হাত দেওয়া, এটা হাতের জেনা। ফেরেশতারা হাতের জেনা হিসাবে লিপিবদ্ধ করেন, কখনো বেগানা মেয়েদের শরীরে হাত দেওয়া যাবে না, এটা হাতের গুনাহ, এটা হাতের গুনাহ। হে মুমিন, এরপর আমার নবীকে প্রশ্ন করলেন, ওগো রাসূল কদমের জেনা কি, কদমের জেনা কি? এবার আমার নবী বলেন, আর রিজলু জেনাহা আল হুতা, আল হুতা, কদমের জেনা হলো কদম বাড়িয়ে বাড়িয়ে পাপ কাজে যাওয়া, গুনাহের কাজে যাওয়া, এটা হলো কদমের জেনা। এবার সাহাবায়ে কেরাম সর্বশেষ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কলবের জেনা কি? ওগো রাসূল আমরা পেয়েছি চোখের জেনা কি পেয়েছি, কানের জেনা কি পেয়েছি, জিহ্বার জেনা কি পেয়েছি, ওগো রাসূল আমরা হাতের জেনা কি পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমরা কদমের জেনা কি পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ ওগো রাসূল এবার বলেন কলবের জেনা কি, কলবের জেনা কি? এবার আমার নবী বলেন, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, কলবের জেনা হলো মনে মনে কামনা বাসনা, কামনা বাসনা কি? রাতে বিছানায় শুইলেন, মনে মনে কল্পনা করতে লাগলেন, সকিনাকে যদি পাইতাম, জরিনারে যদি পাইতাম, কুলসুমারে যদি পাইতাম, এটা মনে মনে কল্পনা করছেন, আর আপনার আমলনামায় জেনার গুনাহ লিপিবদ্ধ হচ্ছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। চোখকে হেফাজত করতে হবে। আজকের সুন্নি কনফারেন্স আপনাকে কি শিক্ষা দিচ্ছে? আপনার চোখ হেফাজত করতে হবে, আপনার কান হেফাজত করতে হবে, আপনার জিহ্বা হেফাজত করতে হবে, আপনার হাত হেফাজত করতে হবে, আপনার কদম হেফাজত করতে হবে, আপনার কলব হেফাজত করতে হবে। এবার আসুন, আপনি চোখ কিভাবে হেফাজত করবেন, আপনি কান কিভাবে হেফাজত করবেন, আপনি জবান কিভাবে হেফাজত করবেন, আপনি হাত কিভাবে হেফাজত করবেন, আপনি কদম কিভাবে হেফাজত করবেন, আপনি আপনার কলবকে কিভাবে হেফাজত করবেন। আজকে সুন্নি কনফারেন্সে বসে আমি খায়রুল আমিন চিশতি আপনাদেরকে বলে যাই, চোখ কিভাবে হেফাজত করবেন। এই চোখ দিয়ে খানায়ে কাবা দেখবেন, এই চোখ দিয়ে আপনি আপনার মায়ের চেহারা দেখবেন, এই চোখ দিয়ে আপনি আপনার বাবার চেহারা দেখবেন। আমার আল্লাহ আপনার আমলনামায় একটা মকবুল হজের সওয়াব দান করবেন। এই চোখ দিয়ে আপনি 30 পারা কোরআন দেখবেন,
এই চোখ দিয়ে আপনি হক্কানি রব্বানি আলেমদের চেহারায় আনোয়ার দেখবেন। এই চোখ দিয়ে আপনি আওলাদ রাসূলদেরকে দেখবেন। আল্লাহ আপনাদেরকে কান দিয়েছেন, এই কান দিয়ে আপনি এই কানের হেফাজত কিভাবে করবেন? এই কান দিয়ে আপনি গান বাজানো নয়, এই কান দিয়ে আপনি নাত রাসূল শুনবেন, এই কান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, এই কান দিয়ে আপনি জিকির আজকার শুনবেন, এই কান দিয়ে আপনি আমার নবীর সালাতু সালাম শুনবেন। আল্লাহ আপনাকে জবান দিয়েছে, ওই জবান আপনি কিভাবে হেফাজত করবেন? এই জবান হেফাজত করতে চাইলে আপনাকে দৈনিক কোরআন তেলাওয়াত করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা আপনাকে বলতে হবে। এই জবান দিয়ে আমার নবীর দরুদে মুস্তাফা আপনি তেলাওয়াত করবেন, নবীকে সালাতু সালাম দিবেন, আল্লাহর জিকির করবেন। এই জবান দিয়ে তাসবিহ পড়বেন, মা বাবার সাথে আপনি ভালো আচরণ করবেন, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন। আল্লাহ আপনাকে হাত দিয়েছে, এই হাত দিয়ে আপনি চুরি করবেন না, এই হাত দিয়ে আপনি ডাকাতি করবেন না, এই হাত দিয়ে আপনি দুই নাম্বারি করবেন না, এই হাত দিয়ে আপনি অবৈধ কাজ করবেন না, এই হাত দিয়ে আপনি পকেট মারবেন না, এই হাত দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদের খেদমত করেন, এই হাত দিয়ে মা বাবার কাপড়গুলো ধুয়ে দেন, এই হাত দিয়ে মা বাবার সেবা করেন, এই হাত দিয়ে আপনার মায়ের নরম কদমগুলো একটু টিপে দেন, আপনার বাবার মাথায় হাতটা রাখেন। এই হাত আল্লাহ আপনাকে দিয়েছে, এই হাত দিয়ে আপনি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান আপনি জানতা নারী আমার নবীর স্লোগান দেন। এই হাত দিয়ে আপনি জশ্নে জুলুসের জন্য ঝাঁপিয়ে পড়েন, এই হাত দিয়ে আপনি মিলাদুন নবীর জন্য ঝাঁপিয়ে পড়েন। এই হাত প্রতিটা ভালো কাজের দিকে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ আপনাকে কদম দিয়েছে, এই কদমকে কিভাবে হেফাজত করবেন? আজকের মাহফিলে বলে যায় এই কদমে আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, নামাজে দাঁড়িয়ে যান, এই কদম দিয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাত সালাম দেন, এই কদম দিয়ে আপনি ভালো আমলে চলে যান, খারাপ কাজে আপনি যাবেন না, কোন ডিজে, কোন ফেগেস, কোন ব্যান্ড শুতে আপনি যাবেন না। আপনার কদম দিয়ে আপনি মসজিদের দিকে যাবেন, মাহফিলের দিকে যাবেন, খানায়ে কাবার দিকে যাবেন, আপনার কদম দিয়ে সোনার মদিনা আমার নবীর রওজা মুবারকে যাবেন, আল্লাহর আউলিয়া কেরামের মাজারে জিয়ারতে যাবেন। এই কদম দিয়ে আল্লাহ আপনাকে কলব দিয়েছে, কলবকে আপনি কিভাবে হেফাজত করবেন? সর্বশেষ নোট আমি বলে যাই, এই কলবে কোন সখিনা নয়, কোন জরিনা নয়, কোন কুলসুমা নয়, কোন টাকা পয়সা নয়, কোন ধন দৌলত নয়, কোন স্বর্ণ অলংকার নয়। এই কলবে একজনের স্থান থাকবে, তিনি আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, আহমদ মুজতবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আপনার কলবে স্থান দিয়ে দেন। আমার দয়াল নবী বলে, কোয়ালা না মান আহবাবতা, দুনিয়াতে তুমি আমাকে কলবে স্থান দিয়েছো, কাল কিয়ামতের মাঠে তুমি উম্মত আমি নবীর সাথে থাকবে। জিন্দাবাদ। আমরা আমাদের কলবে নবীকে স্থান দিতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, চাই কি চাই না? আমাদের চোখ, এটা নবীর আদর্শের চোখ। আমাদের হাত, নবীর আদর্শের হাত। আমাদের জবান, নবীর আদর্শের জবান। আমাদের কদম, নবীর আদর্শের কদম বকদম আমরা চলি। কুলাতিউল্লাহ ওয়াতিউর রাসূলা। আর আমাদের কলবে একটাই স্লোগান, ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে বলি ইয়া রাসূলুল্লাহ, আবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এবার বলি মারহাবা। সবাই একবার বলি আল্লাহু আকবার। ওনারা তখন বিরক্ত লান, এখন দেখেন আমার নবী যুবক হলে কিভাবে সংশোধন করত। এটা আমার নবী যুবকদেরকে, যারা তরুণ প্রজন্ম, তাদেরকে আমার নবী কিভাবে
তাদেরকে সংশোধন করে দিতেন। তারা যখন ভুল পথে থাকতেন, অশ্লীল পথে থাকতেন, আমার নবী তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতেন। কখনো আমার নবী গালি দিতেন না, বকাঝকা করতেন না, আমার নবী তাদেরকে তিরস্কার করতেন না। আমাদের সমাজে দেখবেন অনেক যুবক তরুণ একটা ভুল কাজ করে ফেলেছে, জেনে হোক না জেনে হোক আমরা তাদেরকে তিরস্কার করি। এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম উদারতার ধর্ম, ইসলাম দানশীলতার ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র মানব জাতির সংবিধান, ওঠার নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম, এটার নাম ইসলাম। ইসলামে কখনো মারামারি, জোরে বলেন না, মারামারি, খুনাখুনি, হত্যা, কারো ধন সম্পদ কেড়ে নেওয়া, ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলাম বলে কাছে আসো, তোমাকে বুঝাবো। আমরা সুন্নিদের একটা আদর্শ দেখবেন, আমরা মারামারি করি না, আমরা হত্যা করি না, ঝগড়া বিবাদে রক্তপাতে আমরা বিশ্বাসী নই। কারণ আমরা হোসাইনি আশেক, আমরা হোসাইনি আদর্শে আদর্শবান। কারবালার জমিন থেকে নবীর আওলাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, তোমাকে মারা হবে, তোমাকে কাটা হবে, তোমাকে জবাই করা হবে, তোমার কণ্ঠের উপর ছুরি রাখা হবে, কিন্তু তুমি কখনো অন্যায় করতে পারবে না। এটা হোসাইনি কাফেলা, হোসাইনি কাফেলা। এটার শিক্ষা মারামারি নয়, এটার শিক্ষা হলো ভ্রাতৃত্ব, ঐক্য, সাম্য, শান্তি, শৃঙ্খলা। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শিক্ষা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে ইন্না গোলামান শাবান, একজন টকবকে যুবক, 18 বছরের যুবক আমার নবীর দরবারে আসলেন। সব সাহাবায়ে কেরাম বসে আছে, আমার নবী ওয়াজ করছেন, বক্তব্য দিচ্ছেন। এমন সময় মাঝখানে একজন যুবক আসলেন, টকবকে 18 বছরের যুবক। এসে বললেন, দাঁড়িয়ে গেলেন, মাঝখানে দাঁড়িয়ে বলে, ইজান লি ফিজ জিনা, ইজান লি ফিজ জিনা, ইজান লি ফিজ জিনা। আমাকে জিনা করার অনুমতি দাও, আমাকে জিনা করার অনুমতি দাও। নাউজুবিল্লাহ বলেন না। নবীজি ওয়াজ করছেন, সাহাবায়ে কেরাম বসে আছে, মাঝখানে একজন যুবক দাঁড়িয়ে বলছেন, ইজান লি ফিজ জিনা, আমাকে জিনা করার অনুমতি দাও, আমি জিনার অনুমতি চাচ্ছি। তো কথাটা কি ছোট কথা না বড় কথা? আর মজলিসে এটা কি আদব ওয়ালা কথা না বেয়াদবের কথা? এরকম মজলিসে জিনার অনুমতি চাওয়া, জিনা করতে চাওয়া, এটা কি আদববান না বেয়াদব? ফারুক আজম কেঁপে গেলেন, উসমান যুন্নুরাইন, মাওলায়ে কায়নাত আবা হুরায়রা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এভাবে আমার নবীর সাহাবায়ে কেরাম সবাই রেগে গেলেন। কি বলেছো বেয়াদব, তুমি নবীকে কি বলেছো, জিনার অনুমতি চাও? তখন আমার নবী দেরি করলেন না, কেউ কথা বলবে না, সবাই বসো, সবাই বসে যাও। ওই যুবক এসেছে জিনার অনুমতির জন্য, তাকে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আপনারা হলে সেটা করতেন? মারিয়ার তার মাথা টাথা ফাড়ি, না ঘর বাসি টাসি ফাড়ি, দাঁত টাত ফেলাই, মাথা চুলটুল আসিয়ারে সুল্লে মাথা বানাই, তারা রাস্তা দিয়ে আড়াই দিতে। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দেখেন কিভাবে। আমার নবী বলছেন, কেউ কিছু বলবে না তাকে, তাকে তুমি আমার কাছে নিয়ে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো।
ফাসাহান নাস, সমস্ত মানুষগণ চিৎকার করতে লাগলেন, জেনার অনুমতি চাই। আর নবীজি তাকে কাছে টেনে নিয়ে আসতেছেন। ওই ছেলে ওই যুবক আস্তে আস্তে আমার নবীর কাছে আসলেন। হাত্তা জালাসা বাইনা ইয়াদা, ওই যুবককে আমার নবীর সামনে বসালেন, সামনাসামনি করে বসিয়ে ফাকালা আতুহিব্বুহু লিউম্মিকা, হে যুবক, তুমি তোমার মায়ের সাথে কি জিনা করতে পারবে? তুমি কি তোমার মায়ের সাথে জিনা করতে পারবে? ওই যুবক চিৎকার মারলো, ক্বালা লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ, সন্তান কিভাবে মায়ের সাথে জিনা করবে? আমি তো কখনো মায়ের সাথে জিনা করতে পারবো না। আমার নবী মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী দ্বিতীয় প্রশ্ন করলেন, ক্বালা আফা তুহিব্বুহু লিইবনাতিকা, হে যুবক, তুমি কি তোমার কন্যা সন্তান তোমার মেয়ের সাথে জিনা করতে পারবে? ওই যুবক চিৎকার মারলো, ক্বালা লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাবা কিভাবে নিজের মেয়ের সাথে জিনা করবে? আমি কখনো আমার কন্যা সন্তানের সাথে জিনা করতে পারবো না। আমার নবী মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী আবার প্রশ্ন করলেন, ক্বালা উখতাহু, হে যুবক, তুমি কি তোমার বোনের সাথে জিনা করতে পারবে? ওই যুবক আবার চিৎকার মেরে দিলেন, ক্বালা লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, বোনের সাথে ভাই কিভাবে জিনা করবে? এটা তো কখনো সম্ভব নয়। আমার নবী মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ বলেন। এরপর আমার নবী আবার প্রশ্ন করলেন, ক্বালা আম্মা তাহু, তুমি কি তোমার ফুফির সাথে জিনা করতে পারবে? ওই যুবক আবার চিৎকার মেরে বলে, ক্বালা লা ওয়াল্লাহ, ক্বালা লা ওয়াল্লাহ, ফুফুর সাথে কিভাবে জিনা করব? এটা তো সম্মান, ইজ্জতের একটা স্থান, এটা আমার ফুফি, এটার সাথে আমি জিনা করতে পারবো না। এরপর আমার নবী আবার প্রশ্ন করলেন, হে যুবক, ক্বালা খালাতাহু, তুমি কি তোমার মায়ের বোন খালার সাথে জিনা করতে পারবে? খালামণির সাথে জিনা করতে পারবে? ওই যুবক চিৎকার মেরে দিলেন, ক্বালা লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কখনো আমার খালার সাথে জিনা করতে পারবো না, জিনা করতে পারবো না। এ কথা বলতে দেরি নাই, ফাওয়াদা ইয়াদাহু আলাইহি, আমার নবী তার শরীরের উপর, তার পিঠের উপর আমার নবী নূরানি হাত মুবারক, দস্তে মুবারক রাখলেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী দস্ত মুবারক রেখে বলে, হে যুবক, শুনো শুনো, রাস্তা দিয়ে হাঁটার সময় যখন বয়োজ্যেষ্ঠ মেয়ে দেখবা, মনে করবা এটা তোমার মা হেঁটে যাচ্ছে। যখন তুমি একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমার চোখে যখন পড়বে, তুমি মনে করবা এটা তোমার বোন হেঁটে যাচ্ছে। যদি দেখো একটা কিশোর মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমার চোখে পড়েছে, তুমি মনে করবা এটা তোমার কন্যা সন্তান হেঁটে যাচ্ছে। দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার নবী বলেন, কোন অল্প বয়সী মহিলা যদি রাস্তায় দেখো, তুমি মনে করবে এটা তোমার খালা, এটা তোমার ফুফি হেঁটে যাচ্ছে, এটা মনে করবা। ইসলাম এমন একটি ধর্ম, মেয়েদেরকে মায়ের অধিকার দান করেছে, মেয়েদেরকে কন্যার অধিকার দান করেছে। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মে মেয়েদেরকে বোনের অধিকার দান করেছে, যেই ধর্মের মধ্যে মেয়েদেরকে স্ত্রীর অধিকার দান করেছে। এটাই হলো ইসলাম। আমার নবী ওসিয়ত করে এবার দুই হাত তুলেছেন, ফরিয়াদ করতে
করতে লাগলেন, আল্লাহুম্মা ইগফির যানবাহু ওয়া তাহির কলবাহু ওয়া হাসিন ফারজাহু। ও পারে ইলাহি, আল্লাহ এই যুবকটার সমস্ত গুনাহ মাফ করে দাও, এই যুবকের গুনাহ মাফ করে দাও, তার কলবকে পবিত্র করে দাও, আল্লাহ তার লজ্জাস্থানকে হেফাজত করে দাও। নবীজি দোয়া করছেন, ওই যুবক টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী দোয়া করে, ওই যুবক চোখের পানি ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, ক্বালা ফালাম ইয়াকুন যালিকাল ফাতা ইয়ালতাফিতু যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাইইন। নবীজি যেদিন থেকে দোয়া করেছেন, সেদিন থেকে ওই যুবক মৃত্যুর আগ পর্যন্ত কোন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাই নাই। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলছেন, উম্মত তুমি যদি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিয়ে দাও, নবীজি বলছেন দুইটা জিনিসের জিম্মাদারি আমি নবীর হাতে দিয়ে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দেব। আপনি নবীকে দুইটা জিনিস দিবেন, নবীজি আপনার জন্য জান্নাতের জিম্মাদারি হবে। আমরা যুবক তরুণ এই দুইটা জিনিস আমার নবীকে দেওয়ার জন্য প্রস্তুত আছে কি নাই? হাত তুলে বলেন, আমরা প্রস্তুত আছে কি নাই? নবীজি আমাদের থেকে দুইটা জিনিস চাচ্ছেন, আমাদের থেকে নবীজি দুইটা জিনিস চাচ্ছেন। এই দুইটা জিনিস আপনি নবীকে দিয়ে দিবেন, আর নবীজি বলছেন, উম্মত আমি তোদেরকে জান্নাত দিয়ে দেব। এটা আমার নবীর হাদিসের পাক, এটা বুখারী শরীফের হাদিস। খেয়াল করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি। আমার নবী বলেন, উম্মত তুমি যদি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও, দুইটা জিনিসের জিম্মাদারি দাও, আদমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি হব। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস এগুলো কি কি? আমার নবী বলেন, এক নম্বরে মা বাইনা লাহিহি, তোমার মুখের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, এই জিহ্বার জিম্মাদারি আমাকে দিয়ে দাও। এই জিহ্বা দিয়ে মানুষ বেশি গুনাহ করে, পাপ করে জিহ্বা দিয়ে, জিহ্বার গুনাহ বেশ, কারণ এই জিহ্বা দিয়ে মিথ্যা বলি, এই জিহ্বা দিয়ে আমরা হারাম খাই, এই জিহ্বা দিয়ে আমরা সুদ খাই, এই জিহ্বা দিয়ে আমরা ঘুষ খাই, এই জিহ্বা দিয়ে আমরা পরনিন্দা করি, এই জিহ্বা দিয়ে আমরা পরচর্চা করি, এই জিহ্বা দিয়ে আমরা মানুষকে বড় বড় কথা বলি, মানুষের মনে আঘাত দিই। কথা বলুন ঠিক কি না? জিহ্বার গুনাহ বেশ, জিহ্বার গুনাহ বেশ। আমার নবী বলেন, উম্মত এই জিহ্বার জিম্মাদারি আমাকে দিয়ে দাও, জিহ্বার জিম্মাদারি আমাকে দিয়ে দাও। দ্বিতীয় নম্বর, ওয়ারিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমার দুই পায়ের মধ্যবর্তী স্থান একটা লজ্জা স্থান, এই লজ্জা স্থানের জিম্মাদারি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। নবী এক নম্বরে চেয়েছেন মুখের জিম্মাদারি, নবী দ্বিতীয় নম্বরে চেয়েছেন লজ্জা স্থানের জিম্মাদারি। এই দুইটা জিম্মাদারি যদি আমার নবীকে দিতে পারেন, নবীর হাতে তুলে দিতে পারেন, আমার নবী বলেন আদমাল্লাহুল জান্নাহ। হে আমার উম্মত, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি হব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। একটা হলো আপনার মুখ, আর একটা হলো আপনার লজ্জাস্থান। কারণ মানুষ গুনাহ করে, পাপ করে বেশি এই দুইটা স্থান দিয়ে। একটা গুনাহ করে মুখ দিয়ে, আর একটা গুনাহ করে লজ্জাস্থান দিয়ে।
এই দুইটা অঙ্গের গুণাবেশ, এই দুইটা অঙ্গের গুণাবেশ। সেজন্য নবীজি বলছেন, উম্মত এই দুইটা জিনিস আমাকে দিয়ে দাও, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি হব। সুবহানাল্লাহ। সেজন্য মুখ দিয়ে ফাহেসা কথা বলা যাবে না। অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির জাহান্নামে যাবে মুখের কারণে। দেখবেন সমাজে অনেক বড় বড় আলেম, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ শরীফ এগুলো তেলাওয়াত করেছে, তাফসীরের কিতাব পড়েছে। এত ইলম অর্জন করার পরে সে মাঠে ময়দানে ফতোয়া দিচ্ছে নবীজি মাটির মানুষ। আর একটু জোরে বলেন না, নবীজি মাটির মানুষ। দেখবেন আমাদের সমাজে অনেক আলেম দাঁড়িয়ে টুপিয়ে জুব্বায় আলেম, সে বলে নবীজি ইলমে গায়েব জানে না, অদৃশ্যের সংবাদ জানে না, নবীজি ABCD সরো সরোয়া খ খ এগুলো লিখতেও জানে না, পড়তেও জানে না। আমাদের নবী এটা আন্তর্জাতিক মূর্খ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে মুখ দিয়ে যে সমস্ত কথা, একজনকে দেখলাম মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমল করে নাই। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন এই ধরনের বেয়াদবি যাদের মুখ দিয়ে বের হয়, তারা কখনো জান্নাতি হতে পারে না। সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, নবীজির শানে বেয়াদবি, আল্লাহর ওলিদের শানও বেয়াদবি করে। খাজা গরিবে নওয়াজকে বলছেন গাজা বাবা, আমরা বলছি খাজা বাবা, তারা বলছে গাজা বাবা। আচ্ছা বলেন, যারা খাজাকে গাজা বলেছেন তাদের চাইতে বড় মুনাফিক আর দুনিয়াতে হতে পারে? এই দেশে ইসলাম এনেছে মসজিদ ওয়ালা নয়, এই দেশে মসজিদ ওয়ালারা ইসলাম আনে নাই, এই দেশে মাদ্রাসা ওয়ালারা ইসলাম আনে নাই, এই দেশে ইসলাম এনেছে খানাকা ওয়ালা, মাজার ওয়ালারা এখানে ইসলাম এনেছে। কথা বলুন ঠিক কি না? আজকে সেই মাজারে হামলা করছে, মাজার ভেঙে দিচ্ছেন, মাজারে আঘাত করছেন। বলেন আপনারা তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক থাকতে পারে? এমন কি কবর থেকে লাশ তুলে সেই লাশের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বলেন যাদের হাতে মরা লাশের কোনো নিরাপত্তা নাই, আমরা জিন্দাদের নিরাপত্তা থাকতে পারে? জোরে বলেন না পারে? যাদের হাতে কবরস্থানের মুর্দা, তাদের নিরাপত্তা নাই, সেখানে আমরা সাধারণ জনগণের নিরাপত্তা কিভাবে আশা করবেন আপনারা? ইসলাম বললে সব ইসলাম হয় না। আমার নবী হাদিসে পাকে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, জমিনে ইসলাম থাকবে না, সাইনবোর্ডে ইসলাম থাকবে। দেখেন না, করিমুল ইসলাম, রহিমুল ইসলাম, তরিকুল ইসলাম এক ওয়াক্ত নামাজও পড়ে না। শাহিদুল ইসলাম মাথার চুল কেটেছে রোনাল্ডো মেসির স্টাইলে। কথা বলুন ঠিক কি না? আবাদে মস্তকে কোন ইসলাম। এলাকার নাম ইসলামিয়া নগর, ইসলামপুর, সেখানে সুদের কারবার, মদের কারবার, সেখানে মারামারি, লুটতরাজ, সাইনবোর্ডে ইসলাম, খাজা খামে কোন ইসলাম। হাটের নাম ইসলামিয়া হাট, হাটের নাম কি? ইসলামিয়া হাট নাম দিয়েছি ইসলামিয়া। সেখানে ব্যবসা চলতেছে, মরিচের গুড়ির সাথে ইটের গুড়ি মিক্স করে বিক্রি করে ফেলতেছে, মাছের কল্লার ভিতর লোহার শিক ঢুকাই দিয়ে বিক্রি করে ফেলা, ফোকাইয়া বাইনে মুতুর ফুটবলে দিয়ে বেশি ফেলা। হোটেলের নাম ইসলামিয়া হোটেল, এটা মরা কুরো জহরায় খাবে দেয়, মরা কুরো জহরায়। যখন হোটেলত ইসলাম আছে না, বোধ ব্যাংক
বোধ ব্যাংক নাম ইসলাম, নাম কি? কিন্তু ডুকি চাইলাম দে এটা বুতর হন ইসলাম 10% ইন্টারেস্ট, 10% এখন টাটিয়ে গি বাড়ি গি নাম দিছে মুনাফা। এবার উদ্গল্য যে সিদ্ধল্য, উদ্গল্য যে সিদ্ধল্য সুদেরি। ব্যাংক ইসলাম, ব্যাংক ইসলাম, কিন্তু সেখানেও কোন ইসলাম। গড়ের নাম ইসলামিয়া ভবন, গড়ের নাম ইসলামিয়া, গড়ের মাই গুত্ত মাতার হন না দি গরিয়ানত ইসলাম আছে না? মাইয়া হওয়ার নাম কি? ইসলাম খাতুন। ইসলাম খাতুন ওরা টারি টুরি সাইড দি ইতিত্ব হন ইসলাম নাই। দূরি দূরি গে দল আর গো ইসলামী দল, ইবে নাই ইসলামী দল, ইবে নাই ইসলামী দল। বালা না আর গো বেশি বালা, আর গো বেশি কম, আর গো বেশি সেরা, আর গো এরকম, আর গইলে, আর গইলে গদমজি গেলাম ওয়া গেল তুই বল ইসলামী দল বলি হইতে লাগু কোরআন শরীফ ইবে কেন কোন বুলটুল আসেনি হইতে না হব। কোরআন শরীফের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে উগ্গু দুগো বুল আল্লাহ করি একবার ডর করে হনা নাউজুবিল্লাহ। ইতর ভিতর আর ইসলাম আছে না? হ কোরআনত কোন ভুল আছে না? জালিকাল কিতাব লা রাইবা ফিহি। ফইলে শুরু ইবেন কিতাব আজ কিছু মাত্র আল্লাহ শুরু করে দে কিতাব হয় জালিকাল কিতাব। জালিকা কিতাব, জালিকা কা হই হাজাল কিতাব ন হয় জালিকাল কিতাব কই দে হয় হাজা হলি আমেরিকা হইতো আর কিতাব, লন্ডনে হইতো আর কিতাব, হ্যাঁ অনর ফ্রান্স হইতো আর কিতাব। আল্লাহ কত খনিকের কিতাব ন জালিকা इसमें इशारा बईद इबल बल हुआ कुरान मजीद फी लौहिन महफूज। इबे दुनियार किताब न इबे आई अल्लाह लोहे महफूज तुन और रहमतुल लिल आलामीनुर सीना मुबारक नाजिल बिजी। इबे যখন সন্দেহ যারা কোরআনের ভিতর মিশত আছে বলে ঘর কোরআনত বুলাছে বলে ঘর অনখনিতে কি সত্যিকার মুসলমান ইসলাম নাকি সাইনবোর্ডে ইসলাম? আর উগ্র কাছে গেলাম ওয়া অনবল ইসলামী দল বলি হইতে লাগুন সাই কায়ুন নবীবে নুরুন না মেডির হয় এক নম্বর মেডির। আর হয়তের ভিতর ইসলাম আছে না? খন আছে না? আর উগ্র কাছে গেলাম ইসলামী দল ওয়া ফাতিহা দিদি আর কেন হয় দিবে বাতফুজো দর হাকিকত বাতফুজা ফাতিহানে নাম হয় দিবে ফাতিহা দিতে লাগুন ফুজো করতে লাগুন। অথচ ফাতিহা দেই নভরে দে শতানে হনে দেই নভরে দে ফাতিহা দেই নভরে দে হনে ফাতিহার খানা নখাই দে হনে শতানে। ইবি আল্লামা ইবনে কাসির বিদায়া ওয়ান নিহায়াত নবুটি দে অনারা হন যারা সূরা ফাতিহারে বাতফুজো ফুজল লই তুলনা করে তার ভিতর ইসলাম আছে না? জোরহন আছে না? আর উগ্র কাছে গেলাম ওয়া আরা কবর জিয়ারত করি মাজার জিয়ারত করি ইন কেন হয় না পূজা পূজা পূজা। একবার ডর করে হন নাউজুবিল্লাহ। শিরিক শিরিক মার ফেরতুন বাড়ি এই পর্যন্ত দুয়া শব্দ শিখতে হওয়া উগ্র বেদাত উগ্র শিরিক, উগ্র বেদাত আর উগ্র কি শিরিক। আচ্ছা আরা মাজারও যদি পুজো করি দি না না জিয়ারত করি দি আর কেন জোর হন না? আর আর মাজারত পুজো চলে না জিয়ারত চলে দে দলিল ব্যাকরণে ফরন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর। নবী হদ নাই তোমার আরে মানা গরির নিষেধ গরির খবরদার খবর জিয়ারত নগুজু হনা কি জিয়ারত মানা গরত দেখনে নবিয়ে নবিয়ে মানা গরত দে খবর জিয়ারত
নগজু কুনতু নাহাইতুকুম আন জিয়ারতিল কুবুর, তোমারা কবরের ফারন না যাইও, এটা নথিয়েও, এটা অনেক কিছু নফজু, টোটাল তোমারা জিয়ারত নগজু। এখন খন জিয়ারত গরম জায়েজ না জায়েজ? ইন মাজি কি না জায়েজ। এরপর নবী কি হর আলা ফাজরুহা, আলা হরফে তানবিহ, হে আর উম্মত এখন তোমারা খবর জিয়ারত করো। তো নবী ফইলে দি মানা গুজি ফরে গইতো ঘর কথা হওয়া নেই, ফইলে দি মানা গুজি দে নবী ই বল দি সীতা খোলা শ্মশান, আর নবী গইতো দে ই বল দি জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা। দর করে হ সুবহানাল্লাহ। সীতা খোলার কথা নিয়ে যদি খবর মুসলমানের মাজারলে লাগাই দেয়, ইয়াতন বড় বাটফারিয়া দুনিয়াত আছে না? এই মুলিশা ফল আছে কত জায়গায় নবী মানা গুজুতে সীতা খোলা জিয়ারত নগুজু কবর জিয়ারত করো। ইতে সীতা খোলার গান বুঝছি, খবরের গান ন বুঝা। সিএনজির ফাট আরো জোরে সুন্দর কই, সিএনজির ফাট ঠেরা কল লাগাই দিয়ে খামসারি ফেলা দেয়। আর নবী আয়লানদের আলা ফাজরুহা, হে আর উম্মত তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। মা বাপর কবর, দাদা দাদির কবর, নানা নানির কবর, ওস্তাদর কবর, পীর ও মুর্শিদির কবর তোমরা বেশি বেশি জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ জিয়ারত করলে লাভ কি, উপকার কি? এবেলাত আর নবী লাভ দেখার ওতে ফাইন্নাহু ইয়ারিকুল কলব, জিয়ারত করলে এক নম্বর তোমার কলব মান নরম হইব, দ্বিতীয় নম্বর ওয়াতুদমাউল আইন, দ্বিতীয় নম্বর জিয়ারত করলে তোমার চক্ষু শীতল হইব, তৃতীয় নম্বর ওয়াতুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলি তুই উম্মতে বেশি বেশি আখিরাতের কথা স্মরণ হইব। সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত গুলি লাভ খাওয়ান তিন। এক নম্বরত কলব নরম হই, আর সুন্নি হলর কলব নরম, আর যেটা মারামারি করি না পারি, অস্ত্র লই, লড়ি লই, সোটা লই, দা লই, ছুরি লই, এনে দুধ দিও না, আর দ্বারা সম্ভব নয়, মানুষের ক্ষতি করি না পারি। দুই নম্বর ওয়াতুদমাউল আইন, জিয়ারত দিল্লি মানুষের চকি হইয়া শীতল হই, আর মা মল্লি বাম মল্লি ওস্তাদ মল্লি চকুদি পানি আই, আর হদুন হদে মজ্জি মরা উড়ি মারি এর এনে কোন রকম গালে ফেলাবি, গাড়ি ফেলাবি, কথা ঠিক কিনা? দয়া আছে দে শুনি হলতে। আর মূল্য কি কই, এই মানুষ কেন আসিল, এই মানুষ কেন আসিল, এক জায়গা গিয়ে দি হদে এই মানুষ কেন আসিল, হদে সিএনজি ড্রাইভার আছে। ও বাজি রে বালা হইতো না সাথ দে, তাই বালা মাইসে সবসময় বালা হইব, জিয়াতা তো বালা হইব, মূল্য বালা হইব। এলাকা যদি ভালো হয়, এলাকার মানুষ যদি ভালো হয়, তে সবসময় বালা সার্টিফিকেট দিব, আর যার গলিতে সবসময় যার গান কোন ওয়াতুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে বেশি বেশি মানুষতে আখিরাতের কথা স্মরণ হইব। ওনারা কোন যারাতে আখিরাতের কথা স্মরণ তাইবু, ইতারা কোনদিন ফরজ জায়গা জমিন মারি খাইতারে না। যারা আখিরাতের কথা স্মরণ তাইবু, বাইউর হক বইনুর হক ইন মারি খাইতারে না। যারাতে আখিরাতের কথা স্মরণ তাইবু, ইতারা ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, জুলুম ইন গরিত পারে না, না পারে। তাল্লাই নবী হদ প্রত্যেক দিন কবর জিয়ারত করো, প্রত্যেক দিন করো। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রতিদিন কবর জিয়ারত করো। প্রত্যেক দিন নফাইলি সপ্তাহে একবার কবর জিয়ারত করো। সবাই বলি মারহাবা। আমার সব শেষে আজকে সুন্নি কনফারেন্সে আপনাদের কাছে আহ্বান, বাঁশখালীর যত আমি
মুসলমান ভাইয়েরা রয়েছেন, সকলের কাছে আহ্বান, আপনারা যদি সুন্নিয়তকে টিকিয়ে রাখতে চান, এই জমিনে সুন্নিয়তকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? সংসদে পাঠাতে হবে। আর দুকা খাবেন না। একজন মার্কা যেই হোক, আপনি সুন্নি প্রতিনিধি সংসদে পাঠাবেন। সুন্নি প্রতিনিধি দেখলে তাকে ভোট দিবেন, মার্কা নয়। প্রতিনিধি সুন্নি কিনা দেখবেন। বিশেষ করে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাই। আমার মামা হাসান আল আজহারি, আপনারা জানেন, বোয়ালখালী চট্টগ্রাম ৮ আসন থেকে নির্বাচন করছেন মোমবাতি প্রতীক নিয়ে। হাসান আল আজহারি চট্টগ্রাম ৮ আসন থেকে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। বিশেষ করে এই সারা বাংলাদেশের সারা জাগানো বক্তা, যাকে আপনারা সবাই চিনেন, যার আগমনে হাজারো মানুষ, লক্ষ মানুষ জমায়েত হয়, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, মাধবপুর চূরনঘাটায় মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সুন্নিয়তের প্রতিনিধিত্ব করার জন্য উনি মাঠে নেমেছেন এবং সংসদে গিয়ে সুন্নিয়তের কথা বলার জন্য সাহস করেছেন। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। সুন্নিয়তের পক্ষে যতগুলো প্রার্থী দাঁড়িয়েছেন, যে মার্কা হোক, আমি তো মোমবাতির কথা বলেছি, সিয়ার মার্কা আছে, দানের শীষে আছে সুন্নিয়তের প্রার্থী, সকলের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্নিয়তরা মাঠে ময়দানে যেন শক্ত থাকি, আমাদের মাজারগুলো যেন আর ভাঙা না হয়, আমাদের মিলাদুন নবীতে যেন আর হামলা না হয়। রইসউদ্দিন শহীদ হয়েছে, এরকম যেন আর কোন রইসউদ্দিনকে অন্যায়ভাবে হত্যা করা না হয়, শহীদ করা না হয়, সেই প্রতিজ্ঞা আমরা সুন্নিরা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।